আমাদের আজকের ভিডিও কোডফোর্সেসে অ্যাকাউন্ট খোলা নিয়ে এবং কোডফোর্সেসে কীভাবে প্রবলেমের সলিউশন সাবমিট করা যায় সেটা আমরা দেখব। তো এটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব codeforces.com এ। প্রথমে www দিলেও চলবে, না দিলেও চলবে, জাস্ট ইউআরএল বারে গিয়ে codeforces.com লিখে সার্চ করলে হবে। তো পরবর্তীতে আমরা যা করব, একেবারে ডান পাশে উপরে দেখব রেজিস্টার বলে একটা অপশন আছে, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমার কাছে হ্যান্ডেল চাইবে, ইমেল চাইবে, পাসওয়ার্ড চাইবে, কনফার্ম পাসওয়ার্ড চাইবে। তো হ্যান্ডেল হচ্ছে আমাদের যে নিকনেম আছে, আমরা চাইলে নিকনেম দিতে পারি অথবা র্যান্ডম কোনো নাম্বার আমাদের পছন্দ অনুযায়ী আমরা কিছু একটা দিতে পারি এখানে। তো আমি কিছু একটা পছন্দ অনুযায়ী দিয়ে দিই। আর ইমেল এখানে আপনার যে ইমেলটা আছে সেটা দিবেন। পাসওয়ার্ড আইদার গুগল থেকে চুজ করে দিতে পারেন অথবা নিজের মতো একটা ইচ্ছে করে দিতে পারেন। আমি গুগলে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে রেজিস্টার করে দিচ্ছি। এখানে একটা লেখা আছে দেখুন, ইফ ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড বিফোর বাট হ্যাভ নট রিসিভড এ কনফার্মেশন ইমেল প্লিজ ক্লিক দ্য লিঙ্ক। এখন কেউ যদি আগে থেকে রেজিস্টার করে থাকে কিন্তু সে যদি কনফার্মেশন লিঙ্ক না পেয়ে থাকে তাহলে যেন এখানে ক্লিক করে, আমাদের এটা করার দরকার নেই। আমরা এখানে রেজিস্টার যদি করি তাহলে ওরা বলছে এই হ্যান্ডেল অলরেডি ইউজ করা আছে। সো আমি সাথে কিছু একটা জুড়ে দিই, আমি 1 জুড়ে দিই এখানে। ওকে, আচ্ছা 1 জুড়ে দেওয়ার পরে কাজ হয়ে গেছে। এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কোডফোর্সেস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, নাও ইউ নিড টু কনফার্ম ইউর ইমেইল। তো ওরা হচ্ছে আমার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছে, আমরা মেইলটা চেক করব গিয়ে। আচ্ছা, এই যে এখানে আমাদের মেইলটা আছে, এখানে দেওয়া আছে টু কনফার্ম ইউর ইমেল প্লিজ ফলো দ্য লিঙ্ক। সো আমরা এখানে যদি ক্লিক করি আমাদের মেইলটা কনফার্ম হয়ে যাবে। এখন এখানে আমাদের প্রবলেম সাবমিট করার জন্য আর কিছু করার দরকার নেই, কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা সেটিংয়ে যেতে পারি, গিয়ে আমাদের ফটো চেঞ্জ করতে পারি, নতুন পাসওয়ার্ড দিতে পারি, আমাদের টি শার্ট সাইজে যেটা আছে সেটা আমরা দিতে পারি। এগুলো হচ্ছে পরবর্তীতে কন্টেস্টে যারা অংশগ্রহণ করবে তারা এগুলোর ব্যাপারে পরবর্তীতে বুঝতে পারবে। এখন আমাদের এই জিনিসগুলো দরকার নেই। এখন আমরা সরাসরি প্রবলেম কী করে সাবমিট করব সেই অংশটা দেখব। আমাদের এখানে প্রবলেম সেট আছে, আমরা প্রবলেম সেটে ক্লিক করতে পারি সরাসরি। যদি করি তাহলে আমাদের র্যান্ডম কিছু প্রবলেম দেখাবে, যে প্রবলেমের যেখানে হার্ড প্রবলেম আছে, ইজি প্রবলেম আছে, সবগুলো আছে। আমরা যদি শুধুমাত্র ইজি প্রবলেমগুলো খুঁজতে যাই, এখানে ফ্ল্যাশ টাইপ একটা চিহ্ন আছে হলুদ কালারের। আমরা এই হলুদ কালারের চিহ্নে প্রথমে একবার ক্লিক করব, তারপর আরেকবার ক্লিক করব। ক্লিক করে এখানে যে 800 অথবা 800 দেখা যাচ্ছে এখানে, এবং বাম পাশে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর পয়েন্ট হচ্ছে 800 করে, এবং কোডফোর্সেসের লোয়েস্ট যে প্রবলেমগুলো, সবচেয়ে সহজ যে প্রবলেমগুলো আছে সেগুলো সবগুলোরই রেটিং হচ্ছে 800 করে অথবা পয়েন্ট 800 করে। তো এখানে প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ওয়াটারমেলন ওয়ে টু লং ওয়ার্ডস টিম নেক্সট রাউন্ড, বিভিন্ন ধরনের প্রবলেম এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা নিজেদের মতো দেখে সলভ করতে পারেন। আমি যে প্রবলেমটা সাবমিট করা দেখাবো সেটা হচ্ছে, আমরা একটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিতে পারেন এই কন্টেস্ট থেকে। এই কন্টেস্টে সে হ্যালো উইথ সি প্লাস প্লাস বেসিক ডেটা টাইপস। আর এইখানে একেবারে ডান পাশে গ্রুপ কন্টেস্ট বলে একটা লিস্ট আছে, যে ডেটা টাইপস আছে, কন্টেস্ট আছে, শিট আছে, আবার কন্টেস্ট আছে, বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের বাম পাশে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে লো টু হাই অথবা ইজি টু হার্ড আমাদের বেশ কিছু প্রবলেম দেওয়া আছে। আমরা এবার প্রথম যে প্রবলেমটা আছে সেটা সাবমিট করার ট্রাই করব। সাবমিট করার জন্য আমার প্রথম প্রবলেমে ঢুকে যাব, সে হ্যালো উইথ সি প্লাস প্লাস। তো এখানে লেখা আছে গিভেন এ এস প্রিন্ট হ্যালো উইদাউট প্যারেন্থেসিস, কোনো রকম ব্র্যাকেট ছাড়া আমাদেরকে প্রিন্ট করতে হবে হ্যালো। অনলি ওয়ান লাইন কন্টেইনিং এ স্ট্রিং, আমাদের একটা স্ট্রিং থাকবে, এবং আউটপুট করতে হবে হ্যালো উইদাউট কোটেশন। এখন এখানে ইনপুট এক্সাম্পল দেওয়া আছে প্রোগ্রামার, আউটপুট দেওয়া আছে হ্যালো কমা প্রোগ্রামার। তো আমরা যদি ইনপুটে প্রোগ্রামার লিখি তাহলে আমাদের এখানে লেখা উঠবে, আউটপুটে হ্যালো প্রোগ্রামার লেখা উঠবে। তো সাবমিট করার দুইটা অপশন, একেবারে নিচে এখানে দেওয়া আছে চুজ ফাইল, এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশন আছে, আর এখানে চুজ ফাইল আছে। আমি চুজ ফাইলে গিয়ে ফাইল চুজ করে আসতে পারি, আমার ফাইলটা যেখানে রাখা আছে, অথবা এখানে সাবমিট কোড বলে একটা অপশন আছে প্রবলেমের ডান পাশে, আমি এখানে প্রবলেমটা লিখতে পারি। প্রবলেমটা কী ছিল, আমরা হচ্ছে প্রোগ্রামার বলে একটা ইনপুট নিব, ওরা আমাদেরকে দেবে হ্যালো প্রোগ্রামার। সো আমরা একটা নতুন ট্যাবে যাই, গিয়ে প্রোগ্রামটা লেখা শুরু করি।
হ্যালো প্রোগ্রামার, আমরা এটা কপি করে ওখানে পেস্ট করে দিতে পারি। লেখার পরে যেন ইনলাইনে সেমিকোলন দিতে বলবেন না, তারপর অবভিয়াসলি রিটার্ন 0। আমাদের প্রোগ্রাম লেখা শেষ, আমরা এটা সাবমিট করে দিতে পারি এখানে। সো আমাদের এখান থেকে প্রবলেমটা চুজ করতে হবে, সে হ্যালো উইথ সি প্লাস প্লাস। আমাদের প্রবলেম চুজ করা হয়ে গেছে, আমরা একটা এক্সট্রা হেডার জুড়ে দিতে পারি এখানে। হয়ে গেছে, এবার জাস্ট আমরা সাবমিট করে দিই। ওকে, ওরা বলছে রং আনসার অন টেস্ট 2। ওকে, ইনপুট মোহাম্মদ, আউটপুট হ্যালো প্রোগ্রামার, আনসার। ওকে, আমাদের একটা কন্ডিশন আছে, আমরা কন্ডিশনটা এবার একটু সেট করব। ওকে, আই গেস আমি প্রবলেমটা বুঝতে ভুল করেছি। সো এবার আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রবলেমের যে কোডটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস ততক্ষণে বলে দিই, একেবারে বাম পাশে হ্যাশ লেখায় যে একটা র্যান্ডম নাম্বার এখানে জেনারেট হয়েছে, র্যান্ডম নাম্বারে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের যে প্রোগ্রামটা সাবমিট করেছি সেটা দেখতে পারবো এবং নিচে টেস্ট কেস দেখতে পারবো। টেস্ট কেস হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম সাবমিট করব, ডিফারেন্ট ইনপুটের জন্য ওরা আমাদের আউটপুট চেক করবে যে আমাদের এটা ঠিক আছে কিনা সেইটা। সো এই ব্যাপারটা আমাদের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে লাগতে পারে, যে আমরা বুঝতে পারছি না আমাদের কোডটা কেন ওরা নিচ্ছে না, অথবা আমাদের কোডটা কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না, সেটা আমরা টেস্ট কেস দেখে ধরতে পারবো। তো আমি এখানে এটা করি, আর এখানে আমাকে দিতে হবে পার্সেন্টেজ, আর এখানে যাবে এস। ওকে, এবার আমি সাবমিট করে দিই কোডটা। এই যে আমাদের প্রোগ্রামটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এখানে লেখা আছে অ্যাকসেপ্টেড। আমরা এখানে ক্লিক করে দেখতে পারি যে আমাদের আমাদের এটা দেখাচ্ছে না পরবর্তীতে। আর অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে সবসময় আমাদের টেস্ট কেস দেখে দেবে যে কতগুলো টেস্ট কেসের বিপরীতে আমাদের এই প্রোগ্রামটাকে চেক করা হয়েছে। আর আর এখানে কন্টেস্টের একটা ব্যাপার আছে, যে এখানে প্রায় মোটামুটি প্রতি সপ্তাহে কোনো না কোনো কন্টেস্ট থাকে। কন্টেস্টে বিভিন্ন রকম প্রবলেম থাকে, ইজি টু হার্ড লেভেলে। সেগুলো আপনারা যারা এক্সপ্লোর করতে চাইছেন, আপনারা চাইলে কন্টেস্টের ডেট থেকে সেগুলো কন্টেস্টে রেজিস্ট্রেশন করে সেখানে অংশগ্রহণ করে দেখতে পারেন। তবে এখনই কন্টেস্টে না গিয়ে আপনাদের উচিত হবে আগে বেসিক কিছু প্রবলেম সলভ করে তারপরে এই কাজগুলো করা। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। হোপফুলি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা এখান থেকে আনসার করে দিব। গুড নাইট।